লোকেরা বলে যে খানকায় কি করে, খানকায় তো ওই যে জিনিসগুলো ধ্বংসাত্মক, যেগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেগুলোতে বাঁচানোর, সেগুলোর থেকে বাঁচবার তালিম দেওয়া হয় খানকার মধ্যে। একজন লোক একদম মৌলবী সাহেব, সে দিনদার মানুষ বটে, কিন্তু খানকা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। খানকা হলো তাসকিয়ার শোভা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার নবী তাদের ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে কোরআনে পাক বিশুদ্ধভাবে শিক্ষা দেন। এতে দুই ফায়দা হয়। আরবদের শিক্ষা দিলে একদিকে কোরআনে পাক শুদ্ধ হয়, আর একদিকে কোরআনের কথাগুলো তাদের কাছে পৌঁছেও যায়। দুইটা। এই জন্য ইয়াতলু আলাইহিমের তর্জমা মুফাসসিরিনের কেউ বলছেন কোরআনে পাক বিশুদ্ধভাবে শিক্ষা দেন, আর কেউ তাফসীর করছেন যে এটার তাবলীগ, মানে কোরআনে পাকে যা যা আল্লাহ তাআলা বলেন সবটার তাবলীগ, সবকিছু পৌঁছে দেন। কিছু লোক যারা উলামায়ে দ্বীন সম্পর্কে মনে করেন তারা আমাদের সঙ্গে আসে নাই, তারা দ্বীনের কাজে নাই, দাওয়াত ও তাবলীগের কাজে নাই, এটা তো ভুল ধারণা। কারণ সে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, এই কোরআনে দ্বীনের মধ্যে ওহীর মাধ্যমে আপনার নিকট যা আহকাম, যা ওয়াজ, নসিহত, উপদেশ, নির্দেশনা দেওয়া হয়েছে সবটা আপনি পৌঁছায় দেন। এই সবটা পৌঁছায় দেওয়ার কাজ বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অঙ্গন থেকে উলামায়ে দ্বীন করেন। এজন্য দ্বীনের পূর্ণাঙ্গ তাবলীগ করেনেওয়ালা মানুষ হচ্ছেন উলামায়ে দ্বীন, যারা সত্যিকার ভাবে নিঃস্বার্থভাবে দ্বীনের কথা বলেন, দ্বীনের খেদমত করেন, দ্বীন পৌঁছানোর কাজ করে, তারা প্রকৃত দাওয়াত এবং তাবলীগওয়ালা মানুষ। আর যে আমাদের এই ভারত উপমহাদেশে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে দাওয়াত ও তাবলীগের নিজাম চালু করেছেন, সেটা সাধারণ মুসলমানদের ফায়দার নিঃসন্দেহে একটা ভালো সিস্টেম। সাধারণ মুসলমানদের মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, এই যে 6 উসুলের উপর তোমরা কাজ করো তো দ্বীনের পিপাসা লাগবে, সব পয়দা হবে যে আমি আরো শিখি, আরো শিখি, আরো জানি, কামেল দ্বীনের উপর আমি চলবো। তো তখন তুমি কোথায় পাবা? হক্কানি উলামায়ে দ্বীনের কাছে গিয়ে জিজ্ঞেস করে করে সেভাবে নিজেকে চালাবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে সুন্দর একটা রাস্তা ধরায় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে বহু লোকেরা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বাতলানো নূরের আলোকিত পথের থেকে অনেক দূরে সরে গেছেন। আবার বহু লোক সেই সহিহ পথের মধ্যে থাকছেন। যারা সহিহ পথের মধ্যে থাকছে তারা অনেক কামিয়াব হয়ে গেছেন, আর যারা সেই ওনার বাতলানো নূরওয়ালা সেই রাস্তা থেকে সরে গেছেন তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলতেছেন উম্মতকে, মানুষদেরকে। তিনি তো আলেম দ্বীন ছিলেন, নায়েবে রাসূল ছিলেন, তাআল্লুক মা-আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। তার কাছে ইলমের আলো ছিল এবং আল্লাহর সঙ্গে মহব্বত এবং তাকওয়ার নূরও তার ভিতরে ছিল। এবং আকাবের দ্বীন এবং বড় আউলিয়া উম্মত, মাশায়েখ উম্মতের সঙ্গে গভীর থেকে গভীর, নিকট থেকে নিকটবর্তী সম্পর্ক তার ছিল। কথা বুঝেন না? অর্থাৎ তিনি নূরের মধ্যে থাকতেন, নূরওয়ালা কথা বলতেন, নূরওয়ালা রাস্তা বাতলাইতেন। কিন্তু পরবর্তী লোকদের মধ্যে অনেকেই নিজেকে তার থেকে বেশি বুঝেন বলে মনে করতে শুরু করছেন। এরপরে এমন কিছু এই মানুষগুলো করে ফেলছেন কেউ কেউ যেগুলোর দ্বারা মানুষের বড় ক্ষতি হয়ে গেছে, উম্মতের বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু এটা নিঃসন্দেহ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বাতলানো যে 6 উসুলের একদম নূরওয়ালা রাস্তা, এটাকে যে অনুসরণ করবে বুঝে শুনে হক্কানি আলেমদের থেকে পরামর্শ নিয়ে, সে নিঃসন্দেহে কামিয়াবির রাস্তার মধ্যে হাঁটবে।